বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমরা কি কোনোদিনও এভাবে বেলনি ঘুরিয়ে দেখেছো বাচ্চাদের পেটে কি হতে পারে? যদি দেখোনি তাহলে আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখলে পরেই তোমরা বুঝতে পারবে এবং অনেক ভালো একটা টিপসও তোমরা জানতেও পারবে এবং নিজেদের বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে পরে ছোট বাচ্চাদের উপর কিন্তু অনায়াসে অ্যাপ্লাইও করতে পারবে। ওষুধপত্র এগুলো কিছুই আর দরকার পড়বে না যদি সামান্য কিছু যদি টিপস তোমরা ফলো করো, কারণ বাচ্চারা ওষুধ একদমই খেতে চায় না, তাদের ওষুধ খেতে কিন্তু খুবই কষ্ট হয়। তো সেই জন্য বারবার ওষুধ খাওয়ানোও ভালো না। তো সেই জন্য তোমরা যদি কিছু ছোটোখাটো টিপস ফলো করো তাহলে পরে দেখবে তোমাদের বাচ্চাদের শরীর কিন্তু খুবই ভালো থাকবে। বাচ্চাদের পেটে এভাবে যদি বেলনিটা রাখতে পারো তাহলে যে কি হবে সেটা সম্পূর্ণ ভিডিও আমি দেখার জন্য রিকোয়েস্ট করব, তাহলেই কিন্তু জানতে পারবে। তাহলে দেখো, ভিডিওটি শুরু করার আগে আমি সবাইকে অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। দেখো, প্রথমে একটা আমি প্লেট নিয়ে নিয়েছি, তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা মোটামুটি আমি ভর্তি করে 1 চামচ দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিতে হবে জল। জলটা কিন্তু যতটুকু তেল দিয়েছি সেই একই মাপের জল দিতে হবে। 1 চামচ তেল 1 চামচ জল ভর্তি করে দিয়েছি, তাই আমি আর একটু জল দিয়ে দিলাম। এবার এই তেল আর জলটাকে খুব ভালো করে মেশাতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা একদম ডিমের কুসুমের মতন হয়ে যায়। ডিমের কুসুম যখন আমরা ফেটাই তখন কিন্তু একদম লেই হয়ে যায়, খুব ভালো একটা থকথকে ভাব হয়। সেরকমই কিন্তু তেল আর জলকে করতে হবে। তেল আর জলকে যদি মোটামুটি 3-4 মিনিট যদি খুব ভালো করে এরকমভাবে যদি আঙ্গুল দিয়ে ফেটাও তাহলে পরে দেখবে আস্তে আস্তে কিন্তু তেল আর জল একসাথে মিশে যাবে। তেলে আর জলে কিন্তু বাচ্চাদের পেট প্রচণ্ডভাবে ভালো থাকে, ঠান্ডা থাকে। গ্যাসের পেট ব্যথা বাচ্চারা বলতে পারে না, গ্যাস হয়, অ্যাসিডিটি হয়, কারণ যখন তখন যা কিছু বাচ্চারা খেয়ে ফেলে। তো সেই হিসাবে বাচ্চাদের কিন্তু খুবই কষ্ট হয়, বাচ্চারা কিন্তু বলতেও পারে না। তো তোমরা কি করতে পারো, এরকমভাবে তেল আর জল এরকমভাবে লেই করে বানিয়ে তারপর তোমরা যদি এই জিনিসটা পেটের মধ্যে লাগাতে পারো তাহলে পরে কিন্তু দেখবে খুবই আরাম পাবে বাচ্চারা। যেহেতু বাচ্চারা বলতে পারে না সেহেতু বাচ্চাদেরকে কিন্তু ওষুধ খাওয়াতে হয়, আর ওষুধ খেতে বাচ্চারা তো একদমই চায় না। চট করে পেট ব্যথা করছে, রাত বিরাতে ডাক্তারের কাছে যাওয়া সম্ভব হচ্ছে না। তো তখন তোমরা কি করতে পারো, এরকম তেল আর জল নিয়ে রেডি করে নেবে। খুব বেশি সময় লাগবে না, মোটামুটি 3-4 মিনিটেই এটা রেডি হয়ে যাবে। তারপর এই পেটের মধ্যে তোমরা তেল আর জলটা ঠিক এরকমভাবে আস্তে 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 তেল আর জলটাকে দিতে হবে। তেল আর জলটা কিন্তু খুব ভালো করে পেটের মধ্যে ঘষে দিতে হবে, জোরে জোরে না, আস্তে আস্তেই দিতে হবে, যতক্ষণ পর্যন্ত না পেটের স্কিনটা দেখবে তেল আর জলটা একদম শুষে নিয়েছে। আমি তোমাদেরকে ভিডিওর মধ্যেই দেখাবো যে আমি এতক্ষণ ধরে তেল আর জলটা মালিশ করতে হবে যতক্ষণ পর্যন্ত তেল আর জলটা পেটের মধ্যে না শুকিয়ে যায়। এতে করে পেট যেরকম ঠান্ডা থাকবে বাচ্চাদের, তেমনি যেরকম হঠাৎ করে যদি কোনো ব্যথা হচ্ছে পেটে বা পেট কামড় দিচ্ছে, পায়খানা হচ্ছে, পেট গরম হয়ে গেছে এরকম মনে হচ্ছে, চট করে ডাক্তারের কাছে যাওয়া সম্ভব হচ্ছে না, বাড়িতে ওষুধও হাতের কাছে নেই, তো সেই সময় কিন্তু তোমরা এটা যদি অ্যাপ্লাই করো এভাবে তাহলে কিন্তু অবুঝ বাচ্চাদের কিন্তু এই জিনিসটা খুবই সাহায্য করবে। আর সবচেয়ে বড় কথা, এটা শুধু বাচ্চাদেরই নয়, এটা কিন্তু বড়রাও কিন্তু পেটের মধ্যে দিয়ে রাখতে পারে। তাহলে পরে কি হয়, যেটা গ্যাসের সমস্যা, তারপর পেট ব্যথা, পেটে জ্বালা পোড়া এই সমস্ত জিনিস হয় সেগুলো কিন্তু থেকে অনেকটা মুক্তি পাবে। এরকমভাবে পেটের মধ্যে যদি তোমরা দাও তাহলে পরে দেখবে পেটে কিন্তু এই তেল আর জলটা একদম সুন্দর করে শুকিয়ে যাবে। তখন এই যেটা জামা কাপড় পরা থাকবে সেটা নামিয়ে দিলে হবে। দেখো, আমি এখানে দেখাচ্ছি, আর তেল আর জলটা কিন্তু খুব সুন্দর করে এখানে শুকিয়ে যাচ্ছে। তোমরা নিজেরাই দেখতে পারবে তেল আর জল মালিশ করতে করতে খুব সুন্দর করে এখানে শুকিয়ে যাচ্ছে। এখন কাপড়টা নামিয়ে দিলেই হয়ে যাবে। ও কিন্তু খুব আরামও পেয়েছে আর কিন্তু
পেট ব্যথা জ্বালা পোড়া যদি এরকম করে তাহলে পরে কিন্তু এর চেয়েও আরাম পাবে। আর তার থেকেও বড় কথা, শুধু পেট ব্যথা করলেই নয়, তোমরা স্নানের আগে বাচ্চাদের তো তেল মাখো, এরকমভাবে যদি একটু তেল পেটে দিতে পারো স্নানের আগে খুবই ভালো হয়। এবার আরেকটা টিপস দেখাবো। বাচ্চাদের কি হয়, যখন বাচ্চাদের গ্রোথ হয় তখন এই কিন্তু পায়ের এই যে লেগগুলো আছে, মাংসপেশিগুলো প্রচণ্ড ব্যথা করে। তো যখন ব্যথা করে বাচ্চারা কিছু বলতে পারে না, আর এর জন্য কিন্তু ওষুধ দেওয়াও ঠিক নয়, কারণ এটা একটা ন্যাচারাল জিনিস। তো সেই জন্য বাচ্চাদের একটু আরাম দেওয়ার জন্য কি করতে পারো, এরকমভাবে বেলনিটা যদি আস্তে আস্তে পায়ের লেগের মধ্যে এই জায়গাটায় যদি আস্তে আস্তে এরকমভাবে দাও, তাহলে পরে কি হবে, বাচ্চাদের যেটা গ্রোথ হওয়ার জন্য যেটা মাংসপেশিগুলো ছাড়তে থাকে, ওরা বড় হতে থাকে, তখন যে একটা ব্যথা করে, সেই ব্যথাটার থেকে কিন্তু অনেকটা আরাম পাবে। তো আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের ভীষণই কাজে আসবে এবং ভালো লেগেছে। যদি বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা কে কোনখান থেকে ভিডিওটি দেখছো। আর যারাই নতুন বন্ধুরা আজকে চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছো, রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, এবং পাশে থাকা বেল আইকনকেও প্রেস করে দেবে, যাতে করে নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাও। কারণ এরকমই নিত্য নতুন ইউজফুল টিপস আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করে থাকি, যাতে তোমাদেরও সুবিধা হয় আর যাতে তোমরাও নিজেদের জন্য অনেকটা সময় বের করতে পারো, সংসারের অনেক টাকাও আয় করতে পারো। তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম। দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।